থেকে বেকার ভিডিও লাগে। হ্যালো গাইস, আজ আমি টোকিও রিভেঞ্জার্সের ফার্স্ট এপিসোডটা আপলোড করবো। আমরা এই স্টোরির শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে, সে তার ঘরে বসে বসে টিভি দেখছে এবং টিভিতে দেখাচ্ছে যে তার একটা অ্যাক্সিডেন্টের জন্য টোকিও রিভেঞ্জার্সে একটা অ্যাক্সিডেন্টের জন্য তার গার্লফ্রেন্ডের ছোটো ভাই এবং তার গার্লফ্রেন্ড মারা গেছে এবং সে এই দেখে খুবই আপসেট হয়ে যায় এবং এই দেখে সে নিচে এসে সে যে রুমে থাকতো সেখান থেকে কাজের জন্য বেরোয়। কাজে গিয়েও সে যেখানে কাজে যায় সেখানে তার থেকে কম বয়সী মেয়ে তাকে কথা শুনিয়ে দেয় যে তুমি একটা কাজ ঠিক করতে পারোনি। তখন আমাদের মেন ক্যারেক্টার তাকে সরি বলে, আমার মেন ক্যারেক্টার বলে আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে শুরু হয়। তারপরে যখন সে এই কাজ থেকে ঘরে যেতে যেতে তার কিছু বাচ্চারা ছিল একটা গাড়িতে বসছিল এবং তাকে দুজন মিলে ঘিরে এবং 3 নম্বর বাচ্চাটি সেই একটা গাড়িতে স্ক্র্যাচ করে দেয় এবং সেই স্ক্র্যাচের পরে তার গাড়ির মালিকটি আসে এবং আমাদের তাচিবানা নাওতোকেই ধরে যে তুমি এরকম গাড়িতে স্ক্র্যাচ করলে এবং বকুনিটা ওকে খেতে হয়। তারপরে সে যখন ট্রেন ধরে ঘরে ফেরার সময় তাকে হঠাৎ করে পিছন দিয়ে ধাক্কা দিল এবং এই যে ধাক্কাটা দিল সেটা কিন্তু পরে বলবো স্টোরিতে, এটা তার সব থেকে কাছের বন্ধুই ধাক্কা দিয়েছিল। কিন্তু তারপরে সে ধাক্কা দেওয়ার পর ট্রেনের সামনে পড়লো এবং তার অতীতের জীবন কাহিনী সম্পর্কে তার মনে করতে লাগলো যে সে যখন ছোট ছিল তখন সে ট্রেনে করে যাচ্ছিল এবার চলে আসি। এবার সে হঠাৎ করে সে পুরানো দিনে ফিরে যায় এবং সে সেখানে এবং তার বন্ধুরা একসাথে ট্রেন থেকে নামে এবং সেও ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছে। সে হুট করে ট্রেন থেকে নামলো এবং সে মনে করছে যে মরে যাওয়ার আগে কি স্মৃতিগুলো এতই সত্যি লাগে। যাই হোক, এটা দেখে সে ট্রেন থেকে নামলো এবং যেতে যেতে একটা আয়নার সামনে দাঁড়িয়ে সে তার পকেট থেকে বার করলো 100 কয়েন, 100 ইয়ান, 500 ইয়ান আর একটা সেলফোন, যেটা ফ্লিপওয়ালা ফোন, যেটা সে নাকি কুল জাপান ওটাতে কুল বলে মনে হতো সে স্কুল লাইফে। তো এই করে তারা এবার একসাথে টিফিন করলো এবং সেখানে আলোচনা হয়েছে তারা একটা গ্যাংয়ের সাথে যুদ্ধ করতে যাচ্ছে এবং তার মধ্যে আমাদের মেন ক্যারেক্টারের হিরোর মেন ক্যারেক্টারের ভাই সেও থাকবে, তাকে সাহায্য করবে। সে নাকি ওই 9th স্ট্যান্ডার্ডের লিডার। তো যাই হোক, তারা এবার যুদ্ধে না মারপিট করতে গেল এবং তারা তো অনেকক্ষণ ধরে বসে আছে যে কেউ আসে না। তারপরে না, ওটা আসলে ফাইট হওয়ার কথা 8th স্ট্যান্ডার্ডের সাথে, কিন্তু তারা তাদের সিনিয়রদের বলেছে 9th স্ট্যান্ডার্ডের ছেলেদের, তারা এসছে এবং যথাযথই মারপিট হলো, খুব জোরদার মারপিট হলো এবং সেই জোরদার মারপিটের পরেই কিছু ছেলে জোরদার মারপিটের পরে কটা ছেলে আমাদের হিরোর 5টা গ্রুপে 5 জনকে খুব জোরদার মেরেছে এবং এই মারার পরে মারলো এবং তার সাথে সাথে দেখালো যে আমাদের তাচিবানা বলতে আমাদের মেন হিরো, আমি আর তাচিবানাই বলবো, ঠিক আছে। এবার তাচিবানা তাচিবানার সামনেই তার ভাইকে চাকরের মতো একটা চাকরের কাজ করতে বললো এবং তার ভাই এবং ভাইয়ের বন্ধুরা একসাথে মার খেতে লাগলো এবং তাদের অবস্থা খুবই কাহিল এবং মারটার খেয়ে ঘরে ফিরতে লাগলো আস্তে আস্তে। সে ঘরে যাওয়ার আগে সে একবার তার সাথে দেখা করলো এবং কিছু কথাবার্তা বললো
এবং ঘরে ফেরার সময় সে একটা পার্কে দেখলো একটা ছোট ছেলেকে কিছু ছেলেরা বিরক্ত করছে। তিনজন ছেলেরা বিরক্ত করছে, তো সে এবার আমাদের নাও তো রেগে গিয়ে একটা ছেলেকে মারলো এবং শুইয়ে দিল। তারা দুজন তিনজন ভয়তে পালিয়ে গেল এবং এবং সেই ছোট ছেলেটা এবং নাও তো গল্প করছে। এবং এই গল্পতে এবার এখানে নাও তো জিজ্ঞেস করে তুমি কে? সে বলে আমি কি জানি নামটা ভুলে গেছি, যাই হোক হিনাতার ভাই তাচিমারা নাওতো যে বড় মানে এর বোন হচ্ছে তাচিবানা হিনাতা, যাকে ভালোবাসে আমাদের নাওতো। ও ত্রিয়া হেভি পুলিশ, বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক। আজকে ভিডিও কি করতে রইলো এবং সে হাত মেলাতেই সে যখনই সে ফিরে আসার আগে এইটাই বললো যে ফিরে আসার আগে এটাই বললো যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বোনকে বাঁচাতে পারলাম না ভবিষ্যতে 12 তারিখে, কিন্তু হ্যাঁ তুমি যদি পারো তুমি তোমার পুরো চেষ্টা করবে, এই বলে হাত মেলালো এবং সে ভবিষ্যতে আসবে।